সকালে ঘুম থেকে ওঠার পর রাতের বেলা ঘুমোতে যাওয়া অবধি আমাদের গৃহিণীদের সাংসারিক কাজগুলো কন্টিনিউয়াসলি এবং নন স্টপ হয়ে থাকে। এর মাঝে যদি আমরা কিছু টিপস এবং ট্রিক্স গুলো ফলো না করি তাহলে আমাদের বেহাল দশা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব পরিবার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে রয়েছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও একটি ছোট ভিডিও নিয়ে হাজির হয়েছি, তবে আজকে কোনো ডেইলি ব্লগ নয়। সাংসারিক কাজের চাপে ডেইলি ব্লগগুলো চাইলেও করতে পারি না, তবে কিচেন টিপস এবং ট্রিক্স এর ভিডিওগুলো মাঝে মাঝে আমি আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আরো একটি ভিডিও শেয়ার করছি। আটা বা ময়দা বাজার থেকে কেনার পর এভাবে কন্টেনারে তো আমরা সংরক্ষণ করে থাকি। আটার মাঝে পোকার সৃষ্টি হয়, এরপর কিন্তু সেই আটাটা ব্যবহার করতে কেমন যেন লাগে। তবে আমরা যখনই কন্টেনারে আটাগুলো সংরক্ষণ করব, কয়েকটা লবঙ্গ এভাবে রেখে দিব, তাহলে আটার মাঝে কিন্তু আর পোকা ধরবে না। কাজু বাদাম, কাঠবাদাম অথবা চীনা বাদাম, বাদামগুলো কন্টেনারে বেশি দিন যাবত থাকলেই পোকা ধরে যায়। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, বাদামগুলো সংরক্ষণের পূর্বে একটু তাওয়াতে হালকাভাবে একটু ভেজে নেব, এরপর ঠান্ডা করে কন্টেনারে সংরক্ষণ করব। রান্নাবান্না করার ক্ষেত্রে ঢেঁড়স ভাজি আমরা কম বেশি সবাই করে থাকি, তবে ঢেঁড়স তো এক ধরনের স্লিপারি সবজি। এছাড়া একটা একটা করে ঢেঁড়স কাটতে গিয়ে সময়েরও কিন্তু বেশ অপচয় হয়ে থাকে। আর এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, একত্রে অনেকগুলো ঢেঁড়স নেওয়ার পরে ঠিক এভাবে রাবার দিয়ে আটকে তারপর ঢেঁড়সগুলোকে কেটে নিতে পারি। এর ফলে যেমনটা সাংসারিক কাজ করতে গিয়ে সময়ের অপচয় রোধ হবে, তাছাড়া অল্প সময়ে একত্রে আমরা কাটাকাটির কাজটিও সেরে নিতে পারবো।